প্রিয় দর্শক, গুগলের ক্রোম ব্রাউজার আমাদের অনেক কাজে লাগে। দৈনন্দিন আমাদের অনেক কাজে লাগতেছে। এটা প্রত্যেকটা মোবাইলে থাকে। কিন্তু এই গুগলের ক্রোম ব্রাউজারে আপনার ফোনের সর্বনাশ করতেছে। এটা কিভাবে করতেছে? এটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে এটা আপনাদের কি ক্ষতি করতেছে মোবাইলের। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, চলে এলাম মোবাইলের হোম স্ক্রিনে আসার পরে এখানে আপনারা দেখবেন মোবাইলের যে আপনার ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি মোবাইলের ক্রোম ব্রাউজারে। মোবাইলের ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করবেন। এখানে দেখবেন মোবাইলের ডান পাশের কর্নারে একটা থ্রি ডট একটা আইকন রয়েছে। এই থ্রি ডট আইকন, সেই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করে দিবেন। আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। এরপরে দেখবেন যে এখানে একটা হিস্টোরি নামে একটা অপশন পাবেন। এই যে হিস্টোরি, এই হিস্টোরিতে আপনারা চলে যাবেন। আমি হিস্টোরিতে চলে যাচ্ছি। হিস্টোরিতে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এই যে দেখেন আমি যতগুলো জিনিস সার্চ করছি কতদিন ধরে এগুলো সবগুলো এখানে জমা হয়ে রয়েছে। এইগুলো মোবাইলের অনেক ক্ষতি করতেছে। এগুলোর কারণে আপনার ফোনের যে স্লো হয়ে যায়, ফোন হ্যাং করে এবং আরও অনেক সমস্যা হয়ে যায় এইগুলোর কারণে, এবং মন গরম হয়ে যায়। এই ধরনের জিনিসগুলোর কারণে আপনার ডিলিট না করার কারণে এই হিস্টোরিগুলা আমরা যত ধরনের জিনিস সার্চ করছি এগুলো এখানে কিন্তু শো করতেছে। তাই এগুলো আমাদের ডিলিট করা উচিত। এগুলো ডিলিট করে দিবেন। ওখানে দেখতে পাবেন যে আপনি এখানে একটা অপশন আছে ডিলিট ব্রাউজিং ডাটা। এই যে এখানে দেখতে পাবেন ডিলিট ব্রাউজিং ডাটা। এই ডিলিট ব্রাউজিং ডাটায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা কর্নার একটা অপশন পাবেন আপনি। এই যে এখানে দেখবেন যে এখানে কতদিনের ইয়েগুলো ডিলিট করতে চান আপনি, এটা এখানে শো করবে। এখানে আপনি দেখবেন যে অল দ্য, এখানে অনেক কিছু আছে। এখানে আছে আপনার লাস্ট 14 মিনিটস, লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ। কিন্তু এখানে আছে একটা আছে অল দ্য টাইম, এটা আছে। এই অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে। আমি অল দ্য টাইম ডিলিট দিলাম। তারপরে নিচের দিকে কর্নারে দেখবেন যে এখানে আছে ডিলিট ডাটা। এই যে ডিলিট ডাটা নামে যে অপশনটা আছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ডিলিট ডাটা, তারপরে ডিলিট, আবার ডিলিট করে দিবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যে ডিলিটিং হয়ে যাচ্ছে, সব সব ডিলিট হয়ে যাচ্ছে। তো একটু সময় লাগবে, একটু সময় লাগুক, সমস্যা নাই। একটু সময় লাগার পর এগুলো আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে আপনার ফোনটা অনেক ফাস্ট হয়ে যাবে। আগে যখন আপনার হয়তোবা গরম হইতো কিংবা স্লো হয়ে যেত, এগুলো আর তখন হবে না। তো এইভাবে আপনারা এগুলো ডিলিট করবেন। ডিলিট করে দিলে আপনার ফোনটা অনেক ভালো থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।